এসএসসি 2025 ব্যাচের জন্য উপবৃত্তির সুখবর। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ একটা সুসংবাদ এসেছে। কোন রকম আবেদন ছাড়াই এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে 16,200 টাকা। হ্যাঁ ভাইয়া, তোমরা কিন্তু ঠিকই শুনছো। কোন রকম আবেদন ছাড়া এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা পাবে 16,200 টাকা ভাইয়া উপবৃত্তি। তো এটা কিন্তু ভাইয়া আমরা কম বেশি সবাই জানি, যারা শিক্ষা বোর্ড ওয়েবসাইটের সাথে কিন্তু ভাইয়া অ্যাড আছে, এবং এটা বিভিন্ন নিউজ মাধ্যমে কিন্তু ভাইয়া খবরটা বলছে। তো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব, যাতে তোমাদের পুরো বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়। আচ্ছা, তো তোমরা একটু যদি ভাইয়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখো, এখানে দেখবা যে হেডিং এ আছে, আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে শিক্ষা বোর্ড ঘোষণা দিয়েছে এসএসসি 2025 ব্যাচের মেধাবী শিক্ষার্থীরা পাবে সর্বমোট 16,200 টাকা উপবৃত্তি। তবে সবাই নয়, শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীরা এই সুযোগ পাবে। অর্থাৎ এখানে কিন্তু ভাই পয়েন্টের কথা উল্লেখ করছে। ওকে, কাদের দেওয়া হবে এই বৃত্তি? এই বৃত্তি হইতেছে ভাইয়া সর্বনিম্ন যাদের জিপিএ হইতেছে 3.00, যাদের সব থেকে কম ভাইয়া 3.00, তাদেরকে কিন্তু ভাইয়া এই উপবৃত্তি দেওয়া হবে, এবং সর্বোচ্চ হচ্ছে যাদের জিপিএ 5 অর্থাৎ 5.00। এর মধ্যে থেকে মেধাবী গ্রেডে জেনারেল গ্রেড যারা আছে তারাও এই সুবিধা পাবে। অর্থাৎ এখানে কিন্তু ভাই ট্যালেন্ট পুল বৃত্তির কথাও কিন্তু ভাই বলছে। ওকে, এসএসসি 2025 উপবৃত্তি শিক্ষা বোর্ড জানায় বৃত্তির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এটার জন্য আমরা যে উপবৃত্তির জন্য আলাদা করে আবেদন করি, কম্পিউটারের দোকানে গিয়ে একটা ফর্ম দিয়ে ফর্মটা ফিল আপ করে তারপর আমরা জমা দিই, এই সব কিছুই করতে হবে না ভাইয়া। জাস্ট রেজাল্টের ভিত্তিতে বোর্ড নিজেই একটি তালিকা তৈরি করে দেবে। অর্থাৎ তুমি যদি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট হও, চট্টগ্রাম বোর্ডের যে টপ করছে, এরপর হইতেছে যার রেজাল্ট সব থেকে ভালো, এবং 3 পয়েন্টের মধ্যে যার পয়েন্ট বা 4.5 পয়েন্ট এরকম মেধা থেকে শিক্ষা বোর্ড একটা বোর্ড অনুযায়ী একটা তালিকা তৈরি করবে। ওই তালিকা থেকে কিন্তু ভাইয়া মেধাবৃত্তিটা দিবে। ওকে, বৃত্তির সুবিধা এখানে মেধাবৃত্তি তোমরা দেখতে পারতেছো যে প্রতি মাসে 600 টাকা, বছরে 7,200 টাকা, এবং বছর শেষে অতিরিক্ত 900 টাকা, মোট 8,100 টাকা বছর, এবং 2 বছরে হচ্ছে 16,200 টাকা। অর্থাৎ টাকাটা কিন্তু ভাই একেবারে দেবে না, অর্থাৎ এক দাগে একটা অ্যামাউন্টে ভাই দেবে না। এটা মাসিক খরচে তোমাদেরকে দিবে, যাতে তোমাদের পড়ালেখার যে কাজে আসে এবং তোমরা বিভিন্ন কাজে ভাই ব্যয় করতে পারো এটা। ঠিক আছে, এরপরে হচ্ছে কলেজে বিনামূল্যে পড়াশোনার সুবিধা, এখানে কিন্তু এই বিষয়ে কথা বলছে যেসব শিক্ষার্থীরা এই উপবৃত্তিটা পাবে। তো তাদের জন্য আরেকটা সুখবর হইতেছে, ধরো তুমি উপবৃত্তির জন্য ভাই সিলেক্ট হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এখন ধরো তুমি যে কলেজে পড়বা, ওই কলেজে ভাইয়া তোমার থেকে আর কোনো খরচ চুকাইতে পারবে না ওই কলেজ থেকে। ঠিক আছে, যদি চুকায় তাহলে ওই কলেজের যে আওতাধীন আছে, অর্থাৎ যে হেড স্যার বা প্রিন্সিপাল তাকে আইনের আওতায় আনা হবে, এরকম কিন্তু বলছে যে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃত্তি প্রাপ্তদের পড়াশোনা হবে একদম ফ্রিতে। তো ভাইয়া তোমার রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে ট্যালেন্ট পুল বৃত্তিটা দিবে। ওকে, বৃত্তির তালিকা প্রকাশ কিভাবে জানবে? এটা রেজাল্ট প্রকাশের কিছুদিন পর বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সেই সাথে তোমাদের প্রিয় অলওয়েজ আপডেট চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এই বৃত্তির যে রেজাল্ট, এই রেজাল্ট জানতে হলে ভাই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের গ্রুপের সাথে ভাই যুক্ত থাকতে হবে। যখনই ভাই শিক্ষা বোর্ড থেকে ওই তালিকাটা প্রকাশ করবে, বৃত্তির তালিকাটা প্রকাশ করবে, তখনই কিন্তু ভাই আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে চলে আসবে, এবং আমরাই বলে দিব যে কে কে ভাইয়া বৃত্তির জন্য ভাই সিলেক্ট হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো ভাইয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে সবার জানার সুযোগ হয়। ধন্যবাদ সবাইকে।